ভারতীয় ক্রিকেটে লেখা হলো এক নতুন ইতিহাস। বহু বছর ধরে স্বপ্ন, সংগ্রাম এবং প্রতিকূলতার সঙ্গে লড়াই করে অবশেষে জম্মু এবং কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ভারতের সিনিয়র জাতীয় দলে ডাক পেলেন আকিব নবী। যে উপত্যকা একসময় খবরের শিরোনামে থাকত অশান্তির কারণে, আজ সেই মাটির এক তরুণ দেশের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন পূরণের দোরগোড়ায়। এটি শুধু একজন ক্রিকেটারের সাফল্য নয়, গোটা জম্মু এবং কাশ্মীরের অসংখ্য তরুণ তরুণীর কাছে এক নতুন আশার আলো। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স, জম্মু এবং কাশ্মীরকে প্রথমবার চ্যাম্পিয়ন করার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভারত এই দলের হয়ে নিজেকে প্রমাণ করার পর অবশেষে আকিব নবীর কাছে এলো সেই বহু প্রতীক্ষিত স্বীকৃতি। জাসপ্রীত বুমরার চোট ভারতের জন্য অবশ্যই বড় ধাক্কা, কিন্তু সেই শূন্যস্থান পূরণ করতে যে সুযোগ এসেছে তা আকিব নবীর জীবনে শুধু একটি নির্বাচন নয়, এটি একটি রাজ্যের স্বপ্ন পূরণের গল্প। আজ তার সাফল্যে গর্বিত শুধু পরিবার নয়, গর্বিত গোটা জম্মু এবং কাশ্মীর। তার এই যাত্রা আগামী প্রজন্মকে বিশ্বাস করাবে, স্বপ্ন যদি বড় হয় তবে পাহাড়ও একদিন পথ ছেড়ে দেয়। আসন্ন শ্রীলঙ্কা টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা পেসার জাসপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বাঁ হাঁটুতে চোট পাওয়ার পর এখনও পুরোপুরি ফিট না হওয়ায় এই সিরিজের জন্য তাকে বিবেচনা করা হয়নি। বুমরার পরিবর্তে প্রথমবার ভারতের সিনিয়র দলে সুযোগ পেলেন আকিব নবী। জম্মু এবং কাশ্মীরের এই ডানহাতি পেসার গত দুই রঞ্জি ট্রফি মরশুমে দুর্দান্ত বোলিং করে মোট 104টি উইকেট নিয়েছেন। 2025-26 মরশুমে তার ঝুলিতে ছিল 60টি উইকেট, যা জম্মু এবং কাশ্মীরকে ইতিহাসে প্রথমবার রঞ্জি ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি ভারত এ দলের হয়েও শ্রীলঙ্কা সফরেও নজর কেড়েছেন আকিব। দুটি প্রথম শ্রেণীর ম্যাচে তিনি 6টি উইকেট নিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেন। এবার সেই পারফরমেন্সের পুরস্কার হিসেবে ভারতের সিনিয়র টেস্ট দলে ডাক পেলেন আকিব নবী। এখন দেখার, জম্মু এবং কাশ্মীরের এই পেসার দেশের জার্সিতে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।